সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আপনি যদি অনলাইনে হোক বা অফলাইনে হোক যেভাবেই হোক না কেন যদি জিরো রিটার্ন দাখিল করেন তাহলে কিন্তু আপনার 5 বছর পর্যন্ত জেল হতে পারে। এই যে নিউজটা আপনারা দেখেছেন এবং দেখার পর থেকে আপনারা সবাই অনেকটা টেনশনের মধ্যে আছেন, সেটা বিভিন্ন মাধ্যম দিয়ে ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন কমেন্টের মাধ্যমে, বিভিন্ন মেসেজের মাধ্যমে কিন্তু আপনারা আমাকে জানিয়েছেন অথবা বিভিন্ন জায়গায় কমেন্টও করেছেন, সেটাও কিন্তু আমাদের চোখে পড়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব যে সত্যি কি তাই আপনি যদি জিরো রিটার্ন দাখিল করেন তাহলে কি আপনার 5 বছরের জেল হবে? এটা কি সত্যি আসলে? বা এই জিরো রিটার্ন বলতে আসলে কি বোঝানো হচ্ছে, যেটা সরাসরি এনবিআর না করে দিয়েছে যে জিরো রিটার্ন বলে আসলে তাদের নথিতে কোনো কিছু নাই, তাদের কর আইনে কোনো কিছু নাই, এমন তথ্যই তারা কিন্তু দিচ্ছে। তাহলে এই জিরো রিটার্নটা কি? আমরা যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে কাজ করি তারা মূলত এই জিরো রিটার্নের ইনোভেটর। এনবিআর কিন্তু সরাসরি সেটা বলে দিয়েছে। স্পেশালি সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, ভিডিও ক্রিয়েট করেন, তারা কিন্তু এটার ইনোভেটর। অথবা অনেক আইনজীবী আছেন, তারাও কিন্তু সবসময় এই জিরো রিটার্ন শব্দটা ব্যবহার করে থাকেন। বাট এনবিআর এইটাকে জিরো রিটার্ন বলতে একেবারে নিরুৎসাহিত করছে এবং বলছে কেউ যদি জিরো রিটার্ন দেন তাহলে কিন্তু 5 বছরের জেল হতে পারে। আসলে ব্যাপারটা কিন্তু এইরকম হলেও আবার এরকম কিন্তু না। তাহলে অ্যাকচুয়াল ব্যাপারটা কি? অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আপনি যখন প্রপার ওয়েতে রিটার্ন সাবমিট করবেন এবং সাবমিট করতে গিয়ে দেখলেন যে একদম লাস্ট স্টেপে গিয়ে আপনার কোনো কর আসেনি, অর্থাৎ আপনার আয়কর দিতে হচ্ছে না, রিটার্ন দিতে হচ্ছে কিন্তু আয়কর দিতে হচ্ছে না। অর্থাৎ আয়করের যে লিমিট আছে 3.5 লাখ টাকা, আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে, আর ফিমেল হয়ে থাকলে 4 লাখ টাকা, এই লিমিট ক্রস করেনি, তাহলে আপনার রিটার্নের পরিমাণ জিরো আসবে, যেটাকে আমরা সাধারণত বলে থাকি জিরো রিটার্ন। প্রপার ওয়েতে আপনি রিটার্ন সাবমিট করার পরে যদি এরকম জিরো এসে যায়, অ্যামাউন্টের পরিমাণ যদি জিরো এসে যায়, তাহলে কিন্তু আপনার জন্য কোনো ক্ষতিকর না, আপনার জন্য জেল জরিমানা কিছুই হবে না। কিন্তু আপনি যদি ইনফরমেশন হাইড করে রিটার্ন জমা দেন, যেমন ধরুন আপনার কোনো ইনকাম দেখাইলেন না, আপনার কোনো ব্যয় দেখালেন না, আপনার আয় নাই, কোনো ব্যয় নাই, কোনো দায় নাই, এরকম কেস থাকে। অর্থাৎ আপনি সব জায়গাতে শূন্য দেখালেন। আপনারা এখন স্ক্রিনে যে রিটার্নটা দেখতে পাচ্ছেন, এখানে খেয়াল করে দেখুন আয়, ব্যয়, দায় সব কিছু কিন্তু শূন্য এবং শেষে গিয়েও শূন্য আসছে। এই সব কিছু যদি শূন্য থাকে তাহলে কিন্তু আপনার এই রিটার্নটা ভুল হবে। আপনি যেহেতু একজন মানুষ, আপনার আয় নাও থাকতে পারে, যেহেতু আপনি 3 বেলা খাবার খান, আপনি বেঁচে আছেন, আপনার কিছু না কিছু আয় অবশ্যই থাকতে হবে। সেটা আপনার ডিরেক্ট ইনকাম নাও হইতে পারে, আপনার বাবা আপনাকে দিতে পারে, মা দিতে পারে, অথবা অন্য কোনো উৎস থেকে আপনার টাকা কিন্তু আসতে পারে। যেহেতু অন্য কোনো উৎস থেকে আপনার টাকা আসছে, বাবা দিচ্ছে, মা দিচ্ছে, অথবা অন্য কোথাও থেকে আসছে, সো আপনার ইনকাম আছে। সো আপনার ইনকামকে আপনি কোনোভাবেই জিরো করতে পারবেন না। আপনি যেহেতু মানুষ, আপনি খাবার খান, চলাফেরা করেন, তার একটা ব্যয় আছে, সো ব্যয়ের খাতটাও আপনি কখনোই জিরো করতে পারবেন না। দায় নাও থাকতে পারে, সেটার ব্যাপার আলাদা। কিন্তু আয় ব্যয়ের হিসাবটা যখন আপনি দিবেন না, তখনই কিন্তু আপনার রিটার্ন অসম্পূর্ণ থেকে যাবে। এবং এনবিআর বলছে যে এই সমস্ত জায়গাতে যদি আপনার জিরো থাকে তাহলে কিন্তু সেটা জিরো রিটার্ন, আর জিরো রিটার্ন যদি হয় তাহলে আপনার কিন্তু শাস্তি হতে পারে। বাট আপনি প্রপার ওয়েতে যখন রিটার্ন দাখিল করবেন, দাখিল করার পর যদি আপনার করযোগ্য আয় লিমিট ক্রস না করে থাকে, তাহলে যদি আপনার ওই ট্যাক্সের ঘরে যদি জিরো আসে, তাহলে সেটার ক্ষেত্রে আপনার কোনো শাস্তির বিধান কিন্তু নাই। বাট এইভাবে আপনি রিটার্ন দাখিল করলে আপনার কিন্তু শাস্তির বিধান থাকতে পারে। তো আজকের ভিডিওটা মূলত এতটুকুই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম। আপনি জেনে বুঝে সঠিক নিয়মে রিটার্ন প্রদান করুন, আয়কর দিন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। বাট আপনি যদি না বুঝে থাকেন ব্যাপারটা, তাহলে কারো হেল্প নিন অথবা এটা নিয়ে রিসার্চ করুন। রিসার্চ করে তারপরে যেটা ভালো মনে হয়, প্রপার যেটা মনে হয়, অথবা এনবিআর এর যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটা ভালো মতো পড়ুন, বুঝুন, তারপরে আপনি আয়কর সাবমিট দিন। সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আর যদি আপনি ভুলভাল সাবমিট করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য অসুবিধা হতে পারে। এর মধ্যে যদি কেউ এইভাবে রিটার্ন দাখিল করে থাকেন, রিটার্নটা অসম্পূর্ণ রয়েছে আপনার মনে হচ্ছে, তাহলে আপনার রিভার্স অপশন কিন্তু আছে। সেই রিভার্স অপশনে গিয়ে আপনি এটাকে পুনরায় সঠিক করে সাবমিট করুন এবং এই রিভার্স করার সময় পাবেন কিন্তু 6 মাস। অর্থাৎ আপনি যখন থেকে কর প্রদান করবেন সেখান থেকে 6 মাস সময় পাবেন। এই 6 মাসের মধ্যে যদি আপনি রিভার্স করেন তাহলে আপনার জন্য কোনো অসুবিধা নাই। কিন্তু যদি রিভার্স না করেন এবং এনবিআর অডিট করার সময় যদি আপনার ফাইলটা দেখে ফেলে, তাহলে কিন্তু আপনার জন্য সমূহ বিপদ অপেক্ষা করছে। এবং বিপদ কি কি হতে পারে সেটা কিন্তু এনবিআর বলে দিয়েছে। সো ব্যাপারটা সহজভাবে না নিয়ে একটু হার্ডভাবে নিন, একটু বোঝার চেষ্টা করুন, তাহলে আশা করা আপনার কোনো সমস্যা হবে না। আজকের ভিডিও এতটুকুই ছিল। ট্যাক্স রিটার্ন সংশ্লিষ্ট আরও অনেক ভিডিও পেতে
এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেগুলো কমেন্টে জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।